থাকবে না, যুদ্ধ থাকবে নবী থাকবে না, কোরআন থাকবে নবী থাকবে না। মুনাফিক চিনা বহতায়, মুনাফিক চিনার একটা সহজ উপায় আছে। এই উপায়টা একটু বলে যায়। উপায় হয় একটা, এই যে আপনি মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য করতে পারবেন না, মুনাফিক আর ইমানদারের মধ্যে পার্থক্য করতে পারবেন না। উপায়টা কি? হুজুরের মুখ থেকে শুনে, হুজুরের ওয়াজ শুনে, বা হুজুরকে জিজ্ঞাসা করে, বা হুজুরকে কাছে দিয়ে বার করে, ও হুজুর বলেন তো দেখি, আমার নবী কি মেরাজে গিয়েছিল? আমার নবী মেরাজে গেল, শরীরে গেল না, স্বপ্নে স্বপ্নে গেছিল? এটা আপনি একটু বলুন তো দেখে। আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী মেরাজে গিয়ে কি আল্লাহকে দেখেছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকিস্তান করে চাঁদ টুকরো করেছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী দুটা শরীরে বিছানা করেছিল, ওই দুটা শরীরে উঠেছিল? ও হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকের পিছনটা পাচ্ছিল না, পাচ্ছিল? ও হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকের মুখ থেকে বন্ধ করে করে খুশবু বেরোতো? ও হুজুর বলুন তো দেখে, আমার নবী পাক গাছপালাকে যখন ডাকতো, এই গাছপালা জমিন চিরতে চিরতে হুজুরের কাছে সারা দিল না দিল নি? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকের রক্তটা পাচ্ছিল না, পাচ্ছিল? ও হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকের রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে খুশবু বেরোতো না বন্ধ বেরোতো? ও হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকের হাত থেকে খুশবু বেরোতো না বন্ধ বেরোতো? ও হুজুর বলুন তো দেখে, আমার নবী পাক এখন নবী, আমার নবী পাক মরে গিয়েছে, আমার নবী পাকের ওটা খবর বলবো না, বলবো? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাক কি কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবে না, পারবে না? আমার নবী পাক মাজারের মধ্যে জিন্দা অবস্থায় রয়েছে, আল্লাহ নবী মিশে গেছে। তখন হুজুর বলছে, তোমরা কি জানো না আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, হাবিব আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন, আমি তোমাদের মতনই একটা মানুষ। নবী পাক আমাদের মতন যখন মানুষ ছিল, নবী পিশাব কি করে পাক হয়? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কিন্তু কোরআন শুনি আপনাকে বেঈমান বানাবে। সেই তো কোরআন বললো তো, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতনই একটা মানুষ। নবী তো আমাদের মতো ছিল, তাহলে নবী কি করে আল্লাহকে দেখবে? আল্লাহকে দেখা যায়? কি করে দেখবে? প্রত্যেক মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয় না? আমাদের প্রত্যেকের মুখ থেকে। বাংলাদেশে তো খোলা মাইকে ওয়াজ করছে, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। খোলা মাইকে বড় বড় পুলিশার ওয়াজ করছে। বুঝতে পারছেন? আমার বাংলায় তো কম হচ্ছে না, তো বাংলা তো হচ্ছে। বুঝতে পারলেন? মোমেন বলবেন না মুনাফিক বলবেন? কি বলবেন? মানুষ কোরআন, আবার হুজুর বলছে কোরআন যদি অস্বীকার করে বেঈমান কাফের হবে। কোরআন যদি অবহেলা করে বেঈমান কাফের হবে। কোরআনকে যদি ইনকার করে বেঈমান কাফের হবে। কোরআনকে সন্দেহ করলে বেঈমান কাফের হবে। আপনি তো আরো টেনশনে পড়ে গেলেন। না, কোরআন যখন বলছে ঠিক, কোরআন কার কথা? বলে আমরা মানুষ মনে মনে করি না রে হুজুর কোরআন বললো রে, মানে ঠিক বলেছে, কোনো গন্ডগোল করা যাবে না, ঈমান চলে যাবে। আপনি জানেন কোরআনের এটা মানলে আপনি বেঈমান হবেন। কোরআন মানি ঠিকই কথা, ভালো করে বোঝেন। আবার বলি, আবার নয়, ওয়াজের ভুল ব্যাখ্যা হয়ে যাবে। কোরআন মানি আমরা, মুমিন ঈমানদারের মুখ থেকে মানি, মুনাফিকের মুখের কোরআন মানি না। কোরআন মানি, যদি কেউ মাথায় তিলক লাগিয়েছে বলে কোরআন মানো, তোর মুখের মানি, তোর মুখের কোরআন শুনতেই চাই না। তার মানে কি কোরআন শুনতে চাই না? আচ্ছা, তোর মুখ থেকে শুনতে চাই না। কেন তুই কুই শোনাতে কি শোনাবে? হযরত আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় যোদ্ধা, মসজিদে নামাজ পড়তো, হাতে করে কোরআন নিয়ে বলেছিল, ও হযরত আলী, ও ছেলে খোদা হযরত আলী, আমরা তোমার কথা মানবো নি। এই যে দেখছো আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন মানি। জাহান্নামে যাবে দলটা খারিজি দল, জাহান্নামী দল।
ঢুকছে বেরোলে কিছু বুঝতে পারছেন না? ওগুলো বলে মুক্ত ছড়ানো হচ্ছে, বলবেন তো বুঝতে পারছেন না, পারেন না? তাহলে কোরআন শুনিয়ে শুনিয়ে আখিরি জামানায় ঈমান নষ্ট করা হবে। হুজুর বলছে না, কি করে হবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের হিসাব না পাক, নবীটাও না পাক। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমাদের উপরে হয়ে আসে না। পার্থক্য এতটুকু না, আমার নবী পাকের সাথে সব দিক দিয়ে আমাদের পার্থক্য আছে। কি বলছে? আসেন একটু সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবো? আসলে দেরি করে আসে, নবীকে সালাম দেবো। নবী মরে যায় না তো? জোরে বলেন, জোরে বলেন। হুজুর জানলা নবী বেশাক মানুষ ছিল, এটা আমাদের আকীদা, আমাদের মতে। হাত পা চোখ কান নাক মুখ দেখছেন? আপনি হাত দেখতে পেলেন, অন্য কিছু দেখতে পেলেন না? আপনি আগুন দেখলেন, আর কিছু দেখতে পেলেন না? হুজুর শাহাদাত আগুন দিয়ে ইশারা করেছিল, ছাঁচ ছাঁচ দু টুকরো হয়েছিল, এটা তোর বাপ দেখবে? তুমি হাতের আগুন দেখছো? তুমি হুজুরের মুখের গন্ধ দেখছো? তুমি এটা দেখোনি? বুখারীর হাদিস, সাহাবারা হুজুরের থুতু নিবার জন্য কারাকারি করত। কেন? হুজুরের থুতু মুবারক যে সমস্ত সাহাবারা মাখতো, তাদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মিসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি নবীকে খালি আমাদের মতো দেখলে, আমরা দেখি। একটা নবীর নাম বলেন তো, যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? মুসা নবীর সাথে, ইব্রাহিম নবীর সাথে, ইসমাইল নবীর সাথে, আদম নবীর সাথে, নূহ নবীর সাথে, লূত নবীর সাথে, ইসহাক নবীর সাথে, ইদ্রিস নবীর সাথে, ইউসুফ নবীর সাথে, উজায়ের নবীর সাথে, শীস নবীর সাথে, ইউনুস নবীর সাথে চলবে? একটা নবীর নাম বলে দেন যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে। তাহলে কোন নবীর সাথে যদি আমার নবীর তুলনা না চলে, আপনার আমার সাথে তুলনা চলবে? মাথায় শয়তান মুতে দিল। বুঝতে পারছেন না? হুজুর মানুষ, বেশাক মানুষ, আমাদের মতো। মুমিন আর মুনাফিক পার্থক্য করবেন কি করে? নবীর সম্বন্ধে ওর মুখ থেকে কথা শুনবেন, দেখবেন না নবী মেরাজে গিয়েছিল তো, কিন্তু স্বপ্নে যখন নবী মেরাজে গেল, তাহলে আল্লাহ জিবরাইলকে যে বুরাক কেন পাঠালো? স্বপ্নই হয়ে যেত। কথা বুঝলেন না? খালি হুজুরকে ছোট করা উদ্দেশ্য, খালি হুজুরকে ছোট করবে, অন্য কিছু উদ্দেশ্য না। হুজুরের প্রেমিকে দিল থেকে কমাচ্ছে। মায়ের জন্য লড়াই করছি, কিন্তু নবীর জন্য করছি। সমাজে এরকম ওয়াজ হয়, শোনা যায়, নবী এটা দেখতে পাই, এটা দেখতে পাই না, এটা দেখতে পাই, এটা দেখতে পাই না, এটা জানে, এটা জানে না। ওয়াজ হয় না? কথা বলেন না কেন? এরকম ওয়াজ হয় না? যে নবী মিরাজে গিয়ে আল্লাহকে দেখেছিল না, দেখেন? জোরে বলেন, জোরে বলেন। যিনি মিরাজে গিয়ে দুটো চোখ ধরে আল্লাহকে দেখতে পায়, মনে হয় এবার আর কিছু দেখতে বাকি থাকে। যারা বলে নবী এটা দেখতে পাই আর এটা দেখতে পাই না, বুঝে নেবেন মুনাফিকের প্রথম খাতারে নাম লিখিয়েছে। যত বড়ই হুজুর হোক, জাহান্নামের নামই খাবে। কত হুজুর জাহান্নামে যাবে জানে? বড় বড় হুজুর দেখবেন জাহান্নামের দিকে যাচ্ছে, ঝিঞ্জির বাঁধা। কি খবর গো হুজুর, ওই দিকে কেন? তাহাজ্জুদ বুঝাচ্ছিল, বলছে সব ঠিক ছিল, নবীর প্রতি একটুখানি গন্ডগোল ছিল। আবার দেখা হবে তো নাকি?
আবার দেখা হবে না, ফেরেশতা তো দিয়ে যাচ্ছে, আবার হবে তো দেখা, বলছে না আর বেরোবার কোনো লাইন নেই, কোনো লাইন নাই। আর গ্রামের ভ্যানওয়ালা কি খবর গো, তুমি ঠিক মতো নামাজ পড়তে নেই, ওই দিকে কোথায় যাচ্ছ? আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করে ফেলে? তুমি তো ঠিক মতো নামাজ পড়তে না, তুমি ঠিক মতো হয়তো ঠিক আমল করতে হবে, গন্ডগোল করতে, কি করে ফেলে? বলছে ঠিকই বলেছিস, আমল দেখিয়ে আর হয়নি, আমার দিলে হুজুরের প্রেম খুব ছিল, আমার আল্লাহ এটাকে ফিরিয়ে দেয়নি, ওই প্রেমের ওসিলাই নাজাত দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় বড় মুফতি সাহেব, বড় বড় পীর সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, পীর জাদা সাহেব, দেখবেন জাহান্নামের কীট হচ্ছে, একটা কুকুর হচ্ছে জাহান্নামে। খারাপ লাগছে আমার কথা? ওই এমনিটা একবার আগেও আসিনি, পরবর্তীতে না নিয়ে আমার বয়ে গেছে, জান দেখি এসেছি বলবো। দুনিয়ায় কত রকম ফেতনা হচ্ছে দেখছেন না মোবাইলে। আল্লাহ খানা করলো, খানা ডাকেন না মোবাইলে, ডাকেন ডাকেন, ওইসব বিষয়ে কোনো কথা বলেছে? ওটা থেকে এখনো কোনো কথা বলছো না? দু পয়সা যাদের দাম দিইনি তাদেরকে কি আলোচনা? আর নবীর জন্য বলবো, যদি বাপ নবীর বিরুদ্ধে বাপের নাম ধরে বলতো, আমার বাপ হুজুরের দুশমন, খবর যে মুসাফা করবেন না, কি শোনাতে কি শুনিয়ে দেবে বেঈমান। বুঝতে পারলেন না? ঘরের দুশমন বড় দুশমন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যেন তার আগে আমার বাপের মৌত দিয়ে দেয়, বলেন আল্লাহ। জোরে বলেন। শুধু আমার বাপের কেন, আমরা সকলে হুজুর পাকের সামনে কোন রকম বিয়াদবিমূলক কথা বার হবার আগে যেন আল্লাহ আমাদের মৌত দিয়ে দেয়, বলেন আল্লাহ। আমার ছোট দাদুজান বলতেন, গুনাহগার হয়ে মর, বেঈমান হয়ে মরিস। আমার ছোট দাদুজানকে দেখেছেন, অনেক মুরব্বী বাপ আছে এখানে। আমার ছোট দাদুজান গুনাহগার হয়ে মর, 2GB মেমোরিতে 8GB লোড ঢোকে না বাপ, মেমোরি যত যার যেটা ক্যাপাসিটি সেইটা তো ঢুকবে, তোর মেমোরি 2GB, তুই কথা বুঝবি কি করে? তুই 64GB মেমোরি লাগবে কথা ঢুকতে। আমার ছোট দাদুজান বলতে, গুনাহগার হয়ে মরে, কাফের হয়ে মরুন, কেন গুনাহগার হয়ে মরলে রেহাই আছে, কাফের হয়ে মরলে হুজুরকে ছেড়ে, হুজুরকে ছেড়ে আসে, নবীকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে একটু হুজুর পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাম আলাইকা। আপনার সালাম দিতে অসুবিধা হচ্ছে? ঠেলে ঠুলে পার করে দিচ্ছেন নাকি? এত মানুষ কি ভালোবাসা করে, ভক্তি করে, তো কোন রকম পার করে দিয়ে বছর হচ্ছে। হুজুর দেখতে পাই তো মনে মনে করেন হুজুর দেখছেন। যিনি আল্লাহকে দেখেছেন, ঈসা নবীকে দেখে পাইনি, মুসা নবী পাইনি, সমস্ত নবীরা পাইনি, আমার নবী আল্লাহকে দেখেছেন। যিনি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে, তিনি সব দেখার ক্ষমতা রাখেন, যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুর জিন্দা, কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর আমাদের দেখছে, হাজির হতেও পারে, পারেন না? পারেন না? জিনাদের চোখ ছিল, তিনারা বলে গেছেন হাজির হন। আমরা কি দেখবো? আমরা চোখ বন্ধ করলে সব নাপাক জিনিস, হারাম জিনিসগুলো আসে। এই চোখে নবী দেখবেন? দাঁড়ান, কাঁদেন, কত সহজ, কাঁদেন, তারপরে তো হবে। দেখতে পাইনি বলে না, কি করে বুঝতে পারে? আরে খাবা বুখারীর হাদিস, মা কুনতা তাকুনু ফি হাযা রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে রাসূলুল্লাহ তাশরীফ দিয়ে যাবে, যদি বলুন সুবহানাল্লাহ। বলবেন নবী কি করে আসতে পারে? নবী তো মদিনায়। সারা পৃথিবীতে একটা টাইমে এই সময় পৃথিবীতে একটা মানুষ মরে না হাজার হাজার মরে, যদি বলেন এক টাইমে পৃথিবীতে একটা মানুষকে দাফন দেওয়া হয় না হাজার হাজার। তাহলে আপনার এই জায়গাটা না, পানা পুকুরে একটা মানুষ মারা গেছে, চিনার পার্কে একটা, চিনার পার্ক বলে, লাউহাটিতে একটা মানুষ মারা গেছে, চিনার পার্কে একটা মানুষ মারা গেছে, বালিবিরিজে একটা মানুষ মারা গেছে, ডানকুনিতে একটা মানুষ মারা গেছে, সিয়াখালায় একটা মানুষ মারা গেছে, ফুলপুরে একটা মানুষ মারা গেছে, জাঙ্গিপাড়ায় একটা মানুষ, একসাথে দাফন দিয়ে হচ্ছে।
একসাথে দাফন দেওয়া হচ্ছে। বুখারী হাদিস, দাফন দেওয়ার পর হুজুর পাককে হাজির করানো হবে, ফেরেশতা ফটোকপি দেখাবে না, হুজুরকেই হাজির করাবে। জোরে বলেন, জোরে বলেন। হুজুর পাক এক সময়ে, এক টাইমে, একসাথে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দাফন এক টাইমে হুজুর পাক যাই কি করে? আল্লাহর ক্ষমতা আছে না? জোরে বলেন, জোরে বলেন। তো ঈমান, আল্লাহ যদি চায় জমিন এখন সোনা হতে পারে, আল্লাহ যদি চায় হুজুর হাজির হতেও পারে। সন্দেহ করলে তুই মুসলমান, এটাই আমার বড় সন্দেহ। কেন তুই আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছিস? বুঝতে পারছেন না? তুই তো আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছিস। আল্লাহ চাইলে কি পারেন? আল্লাহ চাইলে সব পারেন, হাজির করতেও পারেন, শোনাতেও পারেন, দেখাতেও পারেন। ঠিক না ভুল? আসে সেই নবীকে দিল খুলে ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবীকে সালাম দেন। ইয়া রাবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া রাবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল Ya Nabi
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতু আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ আল্লাহুম্মা সংক্ষেপ করব। আমার কথায় কষ্ট পেলেন আপনারা? কারোর সাথে বন্ধুত্ব করবেন হুজুর পাকের জন্য, আর কারোর থেকে মুখটা ঘুরিয়ে দেবেন ওটাও কিন্তু হুজুর পাকের জন্য। সমাজে হুজুর আল্লাহ খালি অভাব নেই, হরেক মাল 5 টাকা টাইপের হয়েছে। ফেরিওয়ালা গ্রামে ঢুকে থাকে, যেটা নেবে 5 টাকা ওই রকম টাইপের হুজুর হয়ে গেছে। দেখে 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 নেবে, বুঝতে পারলেন? দেখে নেবে। বাজার থেকে 10 টাকার বেগুন কিনতে গেলে 4 বার দেখছেন কানা না কুড়া না ল্যাংড়া। 10 টাকা তো লস হলো, ক টাকা লস? কানা যদি হয় ভেতর থেকে যদি বড় বড় পোকা বেরোয়, ক টাকা? যদি বলেন আমাদের ইমান কোটি টাকায় বিক্রি করবেন, 1 কোটি টাকা দেবো, আমি দেবো। ইমান বিক্রি কাফের হবে না? যদি বলেন 2 কোটি টাকায় দেবেন, পৃথিবী বেচে দিলে ইমান দেবেন? জান দেবো, ইমান দেবো। ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন, ফ্রি 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 দিয়ে দিচ্ছেন। দেখে 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 নেবেন। সবজি দেখে দেখে কিনছেন, হুজুর দেখে দেখে নেবেন। ও টুপিদারি যুদ্ধ দেখছেন তো, মোমেনেরও আছে, মুনাফিকেরও আছে, কাফেরও আছে। আপনারা ছোট হুজুরের মসজিদ আছে জানেন তো? কথা বলে না? ফুরফুরা শরীফ আমার ছোট দাদু জানার মসজিদ দেখেন না? যাবেন আমাকে বলবেন হুজুর কাফের গুলোকে দেখতে দেন, একটা কাফের দেখতে দেবো মসজিদে ঢুকে ফাঁস কাতারে নামাজ। কাফের, বুঝতে পারলেন না? কাফেরও নামাজ। খুব সাবধান, খুব সাবধান। আকিল বাচ্চারা আমার ভিডিও করছে, কেটে দাও, ভিডিও করবে। ও ছেড়ে দাও, বাচ্চা ছিল করে দেবো। শুনছেন আপনারা? খবরদার, দেখে 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 নেবেন। খালি হুজুর থেকে ছুটবেন, তোমার কত হুজুর জাহান্নামে যাবে জানেন? একটু দেখবে। নুপুর শর্মা, নুপুর শর্মা আমার নবীর সামনে বিয়াদবি করেছিল, আন্দোলন করেন না? জোরে বলেন, কেন করেছিলেন? হিন্দু বলে কথা বলছেন? আমি যে নুপুর শর্মার বেলায় আন্দোলন কেন করলেন? নবীর সামনে বিয়াদবি করে নবীর জন্য আন্দোলন করেছিলেন না ও হিন্দু বলে আন্দোলন করেছিলেন? একদম দিল থেকে বলছেন, ঠিক বলছেন, সত্য বলছেন? আচ্ছা এইবার আমি একটা কথা জিজ্ঞাসা করি, নুপুর শর্মার থেকে ভালো কিছু আশা করেছিলেন নাকি যে নুপুর শর্মা নবীর জন্য জান দেবে? ওর থেকে ও তো মালাউন বাচ্চার থেকে আশাটা আবার ওর থেকে ভালো কি করতে পারি? বুঝতে পারছেন না? যার নিজের বাপের ঠিক নেই ওর থেকে ভালো আশা কি করবেন আপনারা? আমার কথা মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। অসুবিধাটা দেখেন, অসুবিধাটা বলেন একদম খোলাখুলি কথা। আমি বুঝতে পারছি, চুপ করে থাকলে আমি মনে করছি অসুবিধা হচ্ছে। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? নুপুর শর্মার থেকে ওর থেকে ভালো কি আশা করতে পারি? ও আমার নবীর মাকাম কি জানে? ও আমার নবীর সম্বন্ধে কি বোঝে? তো ওর থেকে কি আশা করেছিলেন? ও নবীর কদমে জান দেবে নাকি? ওর থেকে ভালো কিছু আশা করা এটা মূর্খমি ছাড়া কিচ্ছু না। তাহলে ওর বেলায় অত আন্দোলন কেন? নবীর বিরুদ্ধে বলেছে। যখন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বলে নবী মরে গেছে, এর বেলায় আন্দোলন করবেন না? চুপ করেছেন।
চুপ করেছেন, বাংলাদেশে হারামির বাচ্চা বেরিয়েছে অট করতে করতে বলছে নবীর মুখ থেকে বন্ধ করো তো, এর বেলায় আন্দোলন করবেন না? কথা বলে না, আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? এর বেলায় আন্দোলন করবেন না? কেন করবেন না? ও তাহলে মানে নিয়ত গন্ডগোল। আপনি নবীর জন্য নুপুর সলমান আন্দোলন করেন, আপনার নিয়ত গন্ডগোল। আপনি যতই বলেন মুখে নবী, আপনি কিন্তু আন্দোলন করেছিলেন ও হিন্দু বলে আন্দোলন করেছেন। যদি নবী উদ্দেশ্য হয়, যদি নবী তাহলে আজও সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বলছে নবী তো আমাদের মতনই একটা মানুষ। এর বেলায় আন্দোলন তো করতে হবে। নুপুর সলমান বেলায় যত আন্দোলন করেছে ও ডবল আন্দোলন এর বেলায় করার দরকার। কেন এর দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তুই ঘরে হয়ে কি করে নবীর সঙ্গে এত বড় কথা বলবি? বুঝতে পারলেন না? এর বেলায় আমাদের আন্দোলন নেই, নুপুর সলমান বেলায় আন্দোলন। কথা বুঝলেন? যদি মনে হয় এই হুজুরে একটু কথা দিকে অন্য অন্য টাইপের, প্রথমবার আসলে তো পছন্দ নাও হতে পারে, যেগুলো পছন্দ হয় ওগুলোকে নিয়ে আসবে। গোল আলু টাইপের হবেন না, গোল আলু তাল মিজিরি টাইপের। আলু আলু বিরিয়ানি তো আছে, খিচুড়ি তো আছে, তাহারি নাকি বলে, তাহারি তাহারি ওতো আছে, গোশের তরকারি, মুরগির গোশ, গরুর গোশ, খাসির গোশ, আলু আলু সবজিতে আলু আলু খিচুড়িতে আলু, আলু সব জায়গায় আলু হবে, আলু আলু আলু। এখন তো দাদা হুজুরের মুড়িদ গুলো আলু টাইপের হয়ে যাচ্ছে, গোল আলু সব জায়গায়, দোলালে তাল মিশিয়ে টাইপের। দাদা হুজুরের মুড়িদ তো আপনারা, দাদা হুজুরের তো তাই চিল্লাচ্ছে না, জাহান নামায় যান, আমার কি দেখার দরকার আছে? কোনো দেখার দরকার নেই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কু আনফুসুকুম আহলিকুম নার, নিজে বাঁচো, আহলে বাইত বর্গ পরিবারকে বাঁচাও, আহলিকুম নার আগুন থেকে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতে বলেছে। দাদা হুজুর বলেছে আমার দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আমরা জিসমি, আপনার রুহানি। দায়িত্ব আছে বলার, বলছি দায়িত্ব আছে বলার, বলছি। কিসের জন্য চিল্লাবো? কি দরকার আছে? টাকা লিয়াই দিবি, টাকা দে, পথ হয়ে গেছে। শীতে লম্বা সালাম দিবেন, টাকা দে, না। আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, আপনারা আমাদের মহব্বত করে, আপনারা আমাদের ভালোবাসে, আমাদেরও তো দায়িত্ব আপনাদেরকে বুঝানো। ভুল বলছি? আমাদের দায়িত্ব নেই? দুধ খাবার খুব সব বাজার থেকে গরু কিনতে গেলে দুধ দুধ গরুর দুধ খাই না, কথা বলে না লোকগুলো। বদলাম জীবন আর দুধ খাবার খুব শখ, বাজার থেকে গরু কিনতে গেলে কি গরু কিনবেন? বোঝেন না আপনারা? বোঝেন কি গরু কিনবেন? গাই গরু সিং কটা? দুটো। আর এরে গরু ছটা, গাই গরু কটা? জোরে বলেন। কে বলছে একটা? গাই গরু সিং কটা? আর এরে গরুর কটা? গাই গরুর পা কটা? এরে গরুর কটা? গাই গরু হাম্বা বলে ডাকে, এরে গরু আব্বা বলে ডাকে। দুজনই তো হাম্বা বলেই ডাকে, ও দুটোই তো গরু। আপনি মনে করছেন টাগলা মতন হলে মনে হচ্ছে বেশি দুধ দেবে নাকি? দুগা মতন, হ্যাঁ স্বাভাবিক সিস্টেম তো তাই। ব্যাঁকা মতন পাঁচরা বেরিয়ে গেছে, দুধ আর কত দেবে? টাগলা মতন আজকাল ভাজকাল লেগিয়ে চলে যেন মনে হচ্ছে পুরো ফেরেশতাই। আকাশ শয়তানকে চেনেন? মেকআপ করে স্টেজে উঠেছে। খোলাখুলি কথা বলছে, বাস্তব বলছে, একদম বাস্তব। কত হুজুর মেকআপ করে অত করেছে, কত বক্তা মরিষার মুখে মেকআপ করে অত করে, জানেন? আমি নাম জানি, আমরা মনে করি চমকাচ্ছে, শয়তানকে চেনেন? কত বড় শয়তান! আমার কথা রাগ হচ্ছে আপনাদের নাকি? আমি যেটা বলছি, আমি বাজার থেকে গরু কিনতে গেলে দুটোই তো গরু। তাগড়া মতো সিস্টেম তো বলছে দুধ বেশি দেবে, কিনে নিয়ে চলে এসছেন ঘরে। মনে বড় আশা দুধ খাবো, বালতি নিয়ে গেছেন পিছনে, হঠাৎ করে দেখছিলাম চিনচিন 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 করছে, কান মতো যেন পুরো অবাক হয়ে গেছে, আর বালতিটা করে উঠছে। কি হচ্ছে বলেন তো? পিছনে যে বসেছেন আপনি, তোমরা বেঁকিয়ে ফেলেছো। মাঝে মধ্যে গাই গরু লাথি মারে, বুঝতে পারছি, মাঝে মধ্যে গাই গরু লাথি মারে, পাটা বেঁধে দু চার ঘাট দিলে না চুপ করে বলছে দড়ি দিয়ে পা বাঁধবো, উঁটো উপরে ফেলার খাপ করছে, ধারে কাছে যেতে দিচ্ছে না। কি গরু বলেন? গাই গরুটাও গরু, এরে গরুটা দুটোই গরু।
দুটোই কি এরে গরু দুধ দেবে? আমি এরে গরু দুধ দেবে? কাজু বাদাম খাওয়ালে যা কিছু খায় তো দিয়ে আশা করে কিনেছে করে দেবে দেবে হ্যাঁ কি না বলবেন দেবে না দেবে না? কিন্তু মাথায় হাত ধরে এরকম করতে নেই, অনেক সাত করে কিনেছি দুধ খাবো বলে দেবে দেবে। ওর রক্তে আছে লাথি মারার বোতল, এছাড়া কিছু দেবে। আর যদি তাহলে কিনার লাভ হলো না লস হলো? বলেন বলেন, উচিত ছিল কিনার আগে দেখে। ভাষা খারাপ লাগছে আমার ভাষা খারাপ লাগলে হয়ে গেছে। আপনার দাওয়াত দিকে আমি বসতে গিয়ে বসে নি, দাউদ না ফসকে যায়। কিছু কিছু হুজুর আছে দেখবেন দাউদ না ফসকে যায়, বুঝলেন? আমি মুকাররার, আমার ছেলেও যেন মুকাররার হয়, বুঝতে পারছেন? দাউদ না ফসকে যায়, চিন্তা করিনি তো, তাই চুটিয়ে বলে দিচ্ছি। গেলেও কি না গেলেও ভাগা হলে তো না হলে হবে, কপালে থাকলে হবে হবে, বুঝতে পারলেন না? চুটিয়ে বলে কিছু কিছু হুজুর আছে দেখবেন দাউদ না ফসকে যায়, জান চললে চলে যাবে, দাউদ যেন না চলে যায় আমার গ্রামে দেখবে। আবার বলে যায় আমি বাদে আমার ছেলে, বুঝতে পারলেন? আমি বাদে আমার ছেলে। যাক, আমার একটু মুখ পাতলাম সব বলে গেছে। আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? হ্যাঁ, আগেও বলেছি এখনো বলি, খারাপ লাগলে আমার বয়ে গেছে। খারাপ লাগলে কি করবে? করার একটা জিনিস আপনাদের আছে, ওইটা হচ্ছে আর দাউদটা করবেন, এছাড়া করার কিচ্ছু নেই। একদম খোলাখুলি কথা বলা আমি পছন্দ করি। একটা জিনিস আপনারা করতে পারবেন, এই হুজুরটা বুঝিয়ে খুব চুটিয়ে কথা বলে, এটা দাওয়াত করবেন। এটা ছাড়া কিছু করতে পারবেন? গাড়ি আটকাবেন? মায়ের দুধ খেতেন, গাড়ি আটকাবেন? আমার মায়ের দুধ খেতে কি গাড়ি আটকাবেন? তাহলে করারই একটা আছে। আর আল্লাহ শুকর অতুজু মানতাসা অতুজিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক কে? যদি বলেন হ্যাঁ। আমি যত নবীর হয়ে জোর গলায় বলছি, আমি কি দাউদ যেন হুজুর বাড়ছে, বুঝতে পারছেন? খোলাখুলি কথা, একদম খোলাখুলি কথা। প্রত্যেক দিন আমি দাউদ আমার বাড়িতে 5টা 7টা করে বসে থাকি। কিসের চিন্তা করে কথা বলবো? কিসের জন্য তেল মাখাবো? কিসের জন্য হুজুর হুজুর করবো? একদম খোলাখুলি কথা। গরু কিনলে একটু দেখে কিনবে, গাই না এড়ে। গরু সব এড়ে হলে জীবনে দুধ দেবে না, গাই হলে আজ না হলেও বেঁচে যদি থাকে ও দুধ খাইয়ে যাবে। বেঁচে যদি থাকেন আপনি আজ না হলে 20 বছর পর দুধ খান, আর এড়ে 200 বছর পর দুধ খান। দেখে 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 কিনবেন, সব জিনিস দেখে কিনবেন, এটা একটু দেখে কিনবেন। যাক, আমি সংযোগ করলাম। কমিটির ভাইগুলো কই? কমিটির ভাইগুলো হাত তোলেন না, নেই তো কমিটি লোক আছে? কমিটি লোক তোমরাও লজ্জা করবে? লম্বা করে হাত তোলে দেখি। ওই জাল লাগে, সেনাবাহিনী এসে গেছে। বিসমিল্লাহ বলে দিয়া শুরু করো করো, বিসমিল্লাহ বলে দাও। ওটাই তো ঠান্ডা হয়ে গেল, বাবার বিপদ, হুজুর উপরে রাগ হয়ে যাবে। তাড়াতাড়ি দাও, বিসমিল্লাহ বলে দাও। আমার কথায় আমার ভাষায় আপনারা কষ্ট দুঃখ পেলেন? তারপরে কি দোয়ার সময় দেওয়া হয়? তারপর একটু কম দেন দোয়ার সময়, তারপরে দোয়ার আগে দেন, হ্যাঁ দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দেন। কথা বলবেন না, আর কথা বলবেন চুপ করে। তারপরে দরকারি দরকারি কথা আছে বলবো। কি বলছেন? আগে তাবারুক দিয়ে নেবে, তারপরে কথাটা বলবো না? কথাটা বলবো। খেয়াল তো বিরিয়ানি দিকে, ভেতরে টানবো আর কোথায় টানবো? জিনারা রাস্তায় ওইখানে চট দিচ্ছে না, বসে পড়ো, আবার ওখানে দিয়ে দেবে। আপনার গাড়ি আগিয়ে বললে শুনবে না, আমাদের কিছু বলার সময় আছেন দেখে শুনতে শুনতে এদের কি চলে আসে সামনের দিকে আগিয়ে আগিয়ে আসে। দাঁড়িয়ে আছেন, বসেন, আপনাদের জন্য আগালাম, বসেন। বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে দেন। কথা বলবেন না, কোলে কোলে তাবরুক দেন।
বিসমিল্লাহ বলে ফুরফুরা শরীফে যান তো বলবো না বিরিয়ানি দিকে খেয়াল? তাহলে বলেন না বিরিয়ানি দিয়ে তারপরে বলবো, খেয়াল আছে তো? হ্যাঁ, আমি যেটাই দেখছি এখন একটু বলছি, কথাগুলো বলে দিচ্ছি আপনাদের এখানে বলে দিচ্ছি। চালাক করতে যাবো না, চালাক করতে ফুরফুরা শরীফে যান তো এই দূরেকে দেবে না বিরিয়ানি, দেখি আর হয়ে যাবে জানো। ফুরফুরা শরীফে যান তো, ফুরফুরা শরীফে যখন যাবে কেউ হোটেলে খাবে, কি বললো? কেউ হোটেলে খাবে, যার সাথে যে হুজুরের সঙ্গে গ্রামের 40 বছর জলসা, ওই একই হুজুর 40 বছরের দাওয়াত না ফসকে যায়, ওই হুজুরকে ফোন করো, আমরা যেতে 100 জন আপনার বাড়িতে খাবো, তখন তো বুঝে যাবে 40 বছর কাকে মুরগি খাওয়ানো। খারাপ লাগছে আমার কথা? আমি ভুলভাল বকছি বলেছে নাকি? আমি কাউকে ঠেস দিচ্ছি, কাউকে ঠেস না, ঠেস দিবার কিছু নয় তো, যেটা বাস্তব সেটা বলছি। এই আমি আসছিলাম, আমার ওই ভাইটার নামটা ভুলে গেলাম, মাসুদ ভাই, হ্যাঁ বলছে আপনি খাওয়া দাওয়া করে ওঠেন না, বলছে নেবে খাবেন না, আমি খাবো বুঝে না, একটু খেতে হবে, অনেক আশা করে করেছে। যেটাই জলসা যায়, মুরগির গোশ, গরুর গোশ, খাসির গোশ, সাদা ভাত, বিরিয়ানি, মানে হুজুরের মন চাইলে সাদা ভাত খাবে, বিরিয়ানি, সাদা ভাতের মধ্যে বিরিয়ানি, জলসা খাবার হয় আলাদা ঘরে বিরিয়ানি করে, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, 4 রকমের সবজি করে না, করে না? আমাদের তো উচিত ফুরফুরা শরীফে আপনারা যখন যাবে, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ না দিতে পারলেও কমসে কম একটু ডাল ভাত মুখের সামনে দেওয়া, কথা বলেন না? এটা উচিত নয়? গ্রামের 20 বছর জলসা, 30 বছর জলসা, 40 বছর জলসা, দাওয়াত না ফসকে যায়, এক হুজুর এলো 40 বছরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলেন 40টা হুজুর, 40টা হুজুর গ্রামে দাওয়াত করলেন, একটা হুজুরের সাথে এমন সম্পর্ক হলো নি ফুরফুরায় যে তিনার বাড়িতে খাবে, বুঝতে পারছেন না? কাকে খাওয়ালেন? মুরগি। মহব্বত একতরফা হয় না, ভালোবাসা তো দুতরফা হয়। আপনারা ভালোবাসেন তো, আপনারা বাসবেন, আমরা বাসবো না, তোমরা জানো না যাবো, আমার দেখার দরকার নেই। উচিত তো আমাদেরও ভালোবাসা, কেন তোমরা ভাই হও, কথাটা ঠিক না বল? যখন যাবে ভাতের চাল টিপে দেখতে হবে হয়েছে না হয় না, না দেখলে না চাল খেতে হবে, ভাত খেতে হবে। কি বুঝাচ্ছি বুঝছেন না? মাইকে সব কথা খুলে খুলে বলা যায় না, বুঝে দিতে হবে। সব বুঝে দিচ্ছেন, এটা বুঝে দেন, বুঝে চাল টিপে দেখতে হয়েছে হয় না, একটু হবে, চাল খেতে। ফুরফুরা শরীফে যখন যাবে ফোন করবে, যার সাথে যে হুজুরের সম্পর্ক, হুজুর তো বলে জানিয়ে দেবো মুড়িদের জন্য, ফোন করে বলবেন হুজুর আমরা কালকে যেচ্ছি, 100 জন আপনার বাড়িতে যাই তো, গ্রাম থেকে 50 জন 60 জন মা বোনেরা যায় না, ফোন করবেন হুজুর আপনার বাড়িতে যেচ্ছি, একটু ডাল ভাতের ব্যবস্থা করবেন, আমরা যাচ্ছি। হুজুর দেখবেন বলছে কালকে ফোন করো, শুনছিস? শুনেলে শুনছেন না? হুজুর বলছে কালকে ফোন করো, কালকে সকালে ফোন করছেন, ফোনে সুইচ অফ, মানে কি বলেন তো, সিগন্যাল, ভাত নেই। বুঝতে আমি কাউকে ঠেস দিয়ে কথা বলছি না, আমার দাদুর মুড়িকে নিয়ে যারা মনে করবে এটিএম এর মতো ব্যবহার করে নেবো, আমি ভাড় ভেঙে দেবো, আমি বলে দেবো, বুঝতে পারছেন না? তো বলছি আপনারা আমাদের ওই মেশিন নয়, এই কার্ডটা ঢুকাবার টাকাটা বেড়ে যাবে। আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে না, উচিত আপনারা যেমন ভালোবাসেন আমাদেরও ভালোবাসা। যখন ফুরফুরায় যাবে, যার সাথে যে হুজুরের সম্পর্ক করবে, আমরা দেখছি গ্রাম থেকে 50 জন বলছে বাবুর্চি নেই করি, বুঝলি একটুখানি ম্যানেজ করলাম, ঠিক আছে। 15 দিন পর ফের হয়তো গ্রাম থেকে অন্য 20টা যুবক ছেলে যাচ্ছে, ওই হুজুরকে ফোন করা, অন্য কাউ, ওই হুজুরকে টিপে দেখতে হয়। আমরা দেখছি এইসব কথা বলছি তো ঘরের লোক আমাদের কেউ চিড়ে গেছে, বলবো না স্যার?
ঘরেরও দেখি কিছু কিছু লোক লেগে যাচ্ছে, বলবো না বাদ দিয়ে দেবো, লেগে যেতে যাচ্ছে দাওয়াত দেয় নাকি দুটো মুখ চেয়ে কথা বলবো, বুঝতে পারছেন না? আমি কারো মুখ চেয়ে কথা বলতে দুটো কেউ বলতে পারবেন না 10টা দাওয়াত দিই বছর না, একদম জোর গলায় বলা হক কথা বলছি, ঠিক বলছি, কেন বলবো? ওই হুজুরকে ফোন করান, আপনার বাড়িতে যেচ্ছি বলছে বাবু ছিলেন, ফের 1 মাস সমাজ পর যাবে, আপনার বাড়িতে যেচ্ছি বলছে বাবু ছিলেন, আবার 1 বছর আপনার বাড়িতে যেচ্ছি বাবু ছিলেন, বুঝে নেবেন বাবু চিনাই নেই, খোলাখুলি কথা, বাবু চিনি নেই, বুঝতে পারলেন না? টিপে টিপে দেখবেন পূর্বে যখন যাবেন খবরদার কেউ হোটেলে খাবেন, যার সাথে যার সম্পর্ক আছে ফোন করবেন, কারোর সাথে যদি সম্পর্ক না থাকে আমাকে ফোন করবেন, আমার আব্বাজানকে ফোন করবেন, আমার ভাইজানকে ফোন করবেন, যতজন খুশি যাবেন ফোন করে যাবেন, ফোন করে যাবেন, সব থেকে ভালো হবে আগের দিন ফোন করে দেবেন, বা যেদিন যাবেন ওই দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে ফোন করে দেবেন, আমার বাড়িতে যা খাওয়া দাওয়া করবেন, ডাল আলু ছানা ভাত, ডাল আলু ছানা ভাত, মুরগির গোশ খাসির গোশ গরুর গোশ খাওয়াতে পারবো না, আমাকে মিথ্যা কথা বলে লাভ নেই, যদি নসিবে থাকে হবে, আমি বলেছি যে ডাল আলু ছানা ভাত, হয়তো ডাল ভাত হবে, যাবেন তো? যদি বলেন আপনি তো বললেন যে ওই খাসির গোশ আমরা খাই, আপনি খাবেন না, হবে না, প্রত্যেক দিন আমার বাড়িতে 200 400 500 মেহমান খাই, কথা বুঝলেন? 100 মেহমানকে মুরগি খাওয়াতে গেলে না মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারলেন? এমনি তো কেমন টাইপের হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে দিন, রাগ করছেন নাকি আপনি? ডাল ভাত খাওয়াবো, যাবেন তো? হ্যাঁ, যখন যাবে ফোন করে যাবেন, বাড়িতে খাবেন, আর মনে দুঃখ নেই জানেন তো, কিন্তু